আইসিসি এরকম অলমোস্ট 200 মিলিয়ন লোকের খেলা দেখার বড় একটা মিস করবে। বিশ্বকাপে ভারতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে আইসিসি। প্রায় 20 কোটি দর্শক হারাবে বিশ্বকাপ, ক্ষতিটা তাই তাদেরই। তবে শুধু আইসিসি নয়, এই সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশের ক্রিকেটাররাও। যদিও বিসিবির নিজস্ব অর্থনৈতিক কোনো ক্ষতি হচ্ছে না, কারণ বিশ্বকাপের প্রস্তুতি ফি হিসেবে আইসিসির কাছ থেকে বিসিবি ইতোমধ্যেই $5 লাখ পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 6 কোটি টাকারও বেশি। বিশ্বকাপ ঘিরে আইসিসির কাছ থেকে বিসিবির আর কোনো অর্থ পাওয়ার বাকি নেই। বিসিবির ফিনান্স কমিটি থেকে অব্যাহতি পাওয়া পরিচালক নাজমুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, চলতি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও 2027 সাল পর্যন্ত আইসিসি থেকে বিসিবির রাজস্ব আয়ে কোনো পরিবর্তন হবে না। আইসিসি থেকে প্রতি বছর বাংলাদেশ প্রায় $20.4 মিলিয়ন পায়। এছাড়া আইসিসির রিজার্ভ তহবিল থেকে 4 বছর পর পর আরও $4 মিলিয়ন পাওয়া যায়। অর্থাৎ বিসিবির আর্থিক অবস্থানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে বড় ক্ষতির মুখে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপে অংশ নিলে ম্যাচ ফি, প্রাইজ মানি এবং ম্যাচ সেরা বা ব্যক্তিগত পারফরমেন্সের জন্য বাড়তি অর্থ পেতেন খেলোয়াড়রা। বিশ্বকাপে না খেললে এইসব আয় থেকে তারা বঞ্চিত হবেন। টি-20 বিশ্বকাপে পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে প্রতিটি দল নির্দিষ্ট অঙ্কের প্রাইজ মানি পায়। সর্বশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল পেয়েছিল $7,20,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9 কোটি টাকা। এবার সেই প্রাইজ মানির অঙ্ক আরও বাড়ানোর পরিকল্পনা ছিল আইসিসির, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে এই অর্থ আর পাওয়া যাবে না। সব মিলিয়ে 10 কোটির বেশি প্রাইজ মানি ছাড়াও ম্যাচ ফি, ম্যাচ সেরার পুরস্কারের অর্থ এবং অন্যান্য আর্থিক সুবিধা হারানোর মুখে পড়বেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। সিদ্ধান্তের আর্থিক বোঝা তাই বহন করতে হবে খেলোয়াড়দেরই, বিসিবিকে নয়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।